Hey guys, welcome to my new video. আজকে আমরা গ্রামেনিকে প্রশ্ন করব সিগারেট সম্পর্কে, এর ক্ষতিকারক দিক এবং এটার অ্যাডভার্টাইজ কেন টিভিতে দেওয়া হয় না। সো করা যাক। হ্যালো, Hi there. What can I help you with? আমাকে তুমি কিছু প্রশ্নের উত্তর দাও। অবশ্যই। আপনি কি জানতে চান আমাকে বলুন। আমি সিগারেট সম্পর্কে জানতে চাই। সিগারেট স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। ধূমপানের ফলে শরীরের প্রায় প্রতিটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আপনার কি সিগারেট সম্পর্কে আরও কিছু জানার আছে? হ্যাঁ, আচ্ছা, সিগারেট তো অনেক প্রচলন, ধূমপায়ীর প্রচলন অনেক। সো এর অ্যাডভার্টাইজ কেন টিভিতে দেওয়া হয় না? সিগারেটের বিজ্ঞাপন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই অনেক দেশেই টিভি বা গণমাধ্যমে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করা আইনত নিষিদ্ধ। এর মূল উদ্দেশ্য হল বিশেষ করে তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখা। আচ্ছা, আগে তো দেখতাম যে মানে অনেক আগে টিভিতে অ্যাড দেওয়া হইতো। অ্যাড বন্ধ হইছে কত সালের দিকে? বাংলাদেশে ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন পাশ হওয়ার পর থেকে টিভি বা গণমাধ্যমে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করা নিষিদ্ধ করা হয়। আচ্ছা, মানে সিগারেটের দাম দিন দিন তো আমরা দেখতে পাচ্ছি যে সিগারেটের দাম বাড়ছে। সো এর ফলে কি ধূমপায়ীর সংখ্যা কমছে না বাড়ছে আরও? সিগারেটের দাম বাড়লে ধূমপায়ীর সংখ্যা কিছুটা কমতে পারে, তবে এর প্রভাব নির্ভর করে দাম কতটা বেড়েছে আর মানুষের ক্রয় ক্ষমতা কেমন তার উপর। এটা ঠিক বলা মুশকিল যে দাম বাড়ার ফলে ধূমপায়ীর সংখ্যা বাড়ছে না কমছে। আচ্ছা, সিগারেটের প্রায় কতগুলো ক্ষতিকারক মানে পদার্থ থাকে? সিগারেটে প্রায় ৭,০০০-এরও বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড, আর্সেনিকের মতো উপাদানগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। তোমাকে খুবই ধন্যবাদ এবং আবার কথা হবে। সো আজকে আমরা সিগারেট সম্পর্কে অনেক কিছুই দেখলাম এবং এর ক্ষতিকারক দিক এবং সম্পর্কেও জানলাম কিছুটা। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাই।